সূর্য ডুবে যাওয়ার ঠিক আগে বালির সমুদ্রের উপর ছড়িয়ে পড়ে কমলা রঙের নরম আলো। দূরে ঢেউয়ের শব্দ, বাতাসে নারকেল গাছের দোল আর সমুদ্রের পাশে বসে থাকা মানুষের শান্ত মুখ, সব মিলিয়ে জায়গাটা অনেক সময় বাস্তবের চেয়ে স্বপ্নের মতো বেশি লাগে। ইন্দোনেশিয়ার হাজারো দ্বীপের মধ্যে বালি যেন অন্য এক আলাদা জগৎ। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে শুধু ঘুরতেই নয়, কিছু সময়ের জন্য নিজের ব্যস্ত জীবন থেকে দূরে সরে যেতে। হয়তো এই কারণেই বালিকে অনেকে আইল্যান্ড অফ গডস নামেও ডাকে। এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ শুধু এর সমুদ্র সৈকতই না, বরং প্রকৃতি আর সংস্কৃতির এক অদ্ভুত শান্ত মিশ্রণ। সকালে এখানে পাহাড়ের পাশে কুয়াশা ভাসতে দেখা যায়, আর সন্ধ্যায় সৈকতের ধারে শুরু হয় নরম আলোয় ভরা শান্ত জীবন। বিশেষ করে উবুত অঞ্চলের সবুজ ধানের ক্ষেত আর জঙ্গলের ভেতরে ছোট ছোট পথ বালির অন্যরকম এক দিক তুলে ধরে, যেখানে আধুনিক পৃথিবীর শব্দ অনেকটাই দূরে মনে হয়। তবে বালিকে এত জনপ্রিয় করে তুলেছে এর অনুভূতি। বিয়ের পর পৃথিবীর অসংখ্য দম্পতি হানিমুনের জন্য এখানে আসেন, কারণ এই দ্বীপে একসাথে রয়েছে নিরিবিলি সমুদ্র, ব্যক্তিগত সময় আর প্রকৃতির উপর কাছাকাছি থাকার এক আলাদা অভিজ্ঞতা। অনেকের কাছে বালি শুধু একটি ভ্রমণ স্থল নয়, বরং সম্পর্কের স্মৃতি তৈরি করার জায়গা। আর এখানকার মানুষের জীবনধারাও অনেক শান্ত।